আমাকে দিতে হবে। এই যে 17টা বছর রাস্তায় ঘুরছি, পড়ায় থাকছি, আমাদের মা বোনদের কাছে তো আমার যাওয়ারই সুযোগ হয়েছে না। এখনো যে এই কয়েকদিনেও যে খুব বেশি মা বোনদের সাথে কথা বলতে পেরেছি তা কিন্তু না। আপনারা যারা এখানে এসেছেন সবার বাড়িতে মা বোন আছে, সবার বেগম সাহেব আছে, সবার মেয়ে আছে। আপনারা যদি কষ্ট করে সেই দায়িত্বটা নেন, আমি এইটুকু বলতে পারি, যদি এমপি বানান মুক্তাগাছার কোনো মহিলা বাকি থাকবো না আমার চিরনে। সবার ওনাদেরকে একটা কথা আমার পক্ষ থেকে বললেন, তারেক রহমান সাহেব আমাদের দেশে যারা বয়স্ক মহিলা, যারা দুস্থ মহিলা, তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দিবেন, যেই কার্ডে সরাসরি টাকা যাবে। এই মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরতে হতো না, এরা যে আমরা চক্কর লাগায় এই সুযোগ থাকতো না, আমিও পারতাম না, এমপি সাহেব পারতো না। এটা সরাসরি তারেক রহমান সাহেব হ্যান্ডেল করবে। আমরা পাওয়ারটি কমবো, টাকাটা যখন বেগম সাহেবের হাতে যাইবো আমরা পাওয়ারটি কমবো না। এটা যদি চিন্তা না করেন তাহলে হ্যাঁ করে বললেন যে আগামী সরকার যদি বিএনপি আসে, এই দেশের সমস্ত দুস্থ মহিলাদের জন্য, সমস্ত বিধবা মহিলাদের জন্য উনি ধীরে ধীরে সবাইকে কার্ড পৌঁছে দিবেন, এই ফ্যামিলি কার্ড। এটা জানায় আপনাদেরকে। এরপরে যদি হ্যাঁ আমরা কথা না হন না, আমরা কথা শুনে যদি ভোট না দেয় কি করবেন? হ্যাগর কাজের কথা, হ্যাগর উপকারে আইব তারেক রহমান সাহেব, এরা এমনি ভোট দিব ইনশাল্লাহ। আশা করি আর কথা না বাড়াই দেখ নাকি 9:30 বাজে অলরেডি। আরেকটা মন্ডল সেন, এই যে 5 নম্বর মন্ডল সেন আরেকটা মিটিং আছে। দুইটা কথা কইছি, শিক্ষা ব্যবস্থার কথা কইছি, আর মহিলাদের কথা কইছি, আর ছাত্র ভাইদের কথা বলছি। কৃষক ভাইদের জন্য উনি প্ল্যান করতেছেন। তারেক রহমান খুব বুদ্ধিমান মানুষ আমার দৃষ্টিতে। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলার সুযোগ হয়েছে লন্ডনে। উনি কিন্তু 17 বছর লন্ডনে আসতে পারেন নাই। যারা বয়সে মুরব্বী তারা একটা জিনিস দেখে থাকবেন, 6 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যায়, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল। 2008 সালের ইলেকশনের আগে তারেক রহমানের তো মনে হয় বিশ্বের সবচেয়ে খারাপ লোক হিসাবে প্রচার করেছিল, মনে আছে না অনেকে? এটা এত খুব সহজ কাজ আজকের মিডিয়া, এই মিডিয়াতে প্রচার করিয়া এই ইন্ডিয়ানরা